হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বেশিক্ষণ সময় ধরে শারীরিক মিলন করতে পারে না, খুব অল্পক্ষণের মধ্যেই বীর্য খালাস করে ফেলে, তাদের এই গোপন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যার প্রয়োগের মাধ্যমে আপনি বহুক্ষণ সময় ধরে মিলনক্রিয়া চালিয়ে যেতে পারবেন। একটা সমস্যা অনেক পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, তা হলো তারা যখন সঙ্গম করে বা শারীরিক মিলন করে তখন তারা খুব বেশি সময় ধরে মিলন করতে পারে না, খুব অল্পক্ষণের মধ্যেই বীর্যপাত ঘটিয়ে ফেলে। এর একটাই কারণ, সেই সব পুরুষ বন্ধুদের বীর্য খুবই পাতলা, আর সেই কারণে খুব তাড়াতাড়ি পড়ে যায়। বেশিক্ষণ ধরে তারা সহবাসের মজা উঠতে পারে না, এবং এর ফলে বিপরীত লিঙ্গের মানুষটিও কিন্তু এই চরম মুহূর্তের আনন্দ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ তার শারীরিক খিদে মেটে না। আর এইভাবে দিনের পর দিন চলতে থাকলে দুটি মানুষের মধ্যেই দেখা যায় অশান্তি, মনোমালিন্য, এবং এর ফলে কেউ কেউ মনের ব্যথা মনের মধ্যেই রেখে দিয়ে ভিতরে ভিতরে কষ্টের আগুনে দগ্ধ হতে থাকে। কেউ আবার নিজের পার্টনারের বিকল্প হিসাবে খারাপ পথে চলে যায়, অর্থাৎ পরকীয়ার জীবন বেছে নেয়, এবং যার ভবিষ্যৎ খুবই মারাত্মক ও খুবই বেদনাদায়ক। আসলে পুরুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সবথেকে বেশি যে কারণে হয় তা হলো অল্প বয়সে অত্যাধিক হস্তমৈথুন বা কুসঙ্গে পড়ে নিজের অজান্তেই তার যৌবন শক্তিকে নষ্ট করে দেয়, এবং যার মাসুল দিতে হয় বিবাহিত জীবনে। অর্থাৎ বিবাহিত জীবন সুখের হয় না। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন, তার থেকে মুক্তি পাওয়ার উপায়ও থাকবে। শুধুমাত্র একটু খোঁজখবর নিয়ে আর নিজের বুদ্ধির দ্বারা বিচার ও বিবেচনা করে সমস্যা থেকে মুক্তির উপায়টি খুঁজে নিতে হবে। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বয়স্ক ব্যক্তিদের বা যে কোনো মানুষের যৌবন শক্তিতে ভাটা পড়লে কিভাবে একদম বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে পুনরায় আবার হারানো যৌবন শক্তি পুনর্প্রাপ্তি করা যায়। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে 1 গাঁট রসুন। আমি এখানে 1 গাঁট রসুন নিয়ে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই রসুনের কোয়াগুলিকে রাখতে হবে কাঁচের কোনো গ্লাস বা শিশিতে। এখানে কিন্তু কোনো ধাতব পাত্র ব্যবহার করা চলবে না, তাই এই কাজের জন্য শুধুমাত্র কাঁচের পাত্রই ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আপনি এর প্রকৃত ফায়দা উপলব্ধ করতে পারবেন, নচেত সব প্রচেষ্টাই বিফল হবে। এরপর এই কাঁচের গ্লাসের মধ্যে এই রসুনের কোয়াগুলিকে রেখে এর সাথে দিয়ে দেব সমপরিমাণে মধু। আপনার কাছে যদি চাক ভাঙা মধু থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, কারণ চাক ভাঙা মধুতে কোনো ভেজাল থাকে না। এই মুহূর্তে আমার কাছে যে মধুটি দেখতে পাচ্ছেন এটা চাক ভাঙা মধু, তাই মধুর উপরে অনেক ফেনা জমেছে, এবং এটি দীর্ঘদিন সংরক্ষণের জন্য মধুর মধ্যে একটি লঙ্কা রেখেছি। গ্রামের মানুষরা এইভাবেই চাক ভাঙা মধুকে দীর্ঘদিন সংরক্ষণ করে থাকে। এখানে আপনাকে মধুর পরিমাণ নিতে হবে রসুনের সমতুল্য, এবং মধু নেবার জন্য যে চামচটি ব্যবহার করবেন সেই চামচটিও হতে হবে কাঠের চামচ, না হলে প্লাস্টিকের চামচ। এখানেও কিন্তু ধাতব চামচ ব্যবহার করা চলবে না। এরপর এটিকে এইভাবেই একদিনের জন্য চুপচাপ ঢাকা দিয়ে রেখে দেবেন, এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে 1 কুয়ো রসুন এবং তার সাথে 1 চামচ মধু সহযোগে খেয়ে নেবেন, এবং শুতে যাবার আগেও একটি রসুন মধু সহযোগে খেয়ে নেবেন। এরপর টানা 1 সপ্তাহ সম্পূর্ণভাবে রতিক্রিয়া বা অন্য কোনো উপায়ে মৈথুন ক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখবেন। আর আপনি যে এত কিছু পরিশ্রম করলেন তার রেজাল্ট পাবেন
1 সপ্তাহের পর থেকেই। এইভাবে একটানা 3 মাস এটি সেবন করে যাবেন এবং মধু ফুরিয়ে গেলে একই উপায়ে পুনরায় আবার নতুন করে তৈরি করে নেবেন। এই উপায়ে মধু সেবনের ফলে যে কোনো বৃদ্ধ ব্যক্তিরও হারানো যৌবন পুনরুদ্ধার হয়। বয়সজনিত কারণে এতদিনের যে নিস্তেজতা ছিল তা পরিবর্তন হতে শুরু করবে। সহজভাবে বলতে গেলে যে সমস্ত বয়স্ক ব্যক্তিগণের মনের মধ্যে রতিক্রিয়ার বাসনা থাকা সত্ত্বেও সেই বিশেষ অঙ্গটি সোজা হতে পারে না, তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং শুধু যে সোজা হবে তা কিন্তু নয়, আপনার সেই মানসিক শান্তির ক্রিয়াটি দীর্ঘায়িতও হবে, যার ফলে নিজেই নিজেকে সাবাস দিতে বাধ্য হবেন। আর একটা কথা, এটি সেবনের ফলে যদি দেখেন এর কার্যকারিতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাচ্ছে, যা সমাজের কাছে নিন্দনীয়, তাহলে কিন্তু এটি প্রতিদিন সেবন করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ মাঝে একদিন করে এটি সেবন করা বন্ধ করে দেবেন। কারণ এমন কিছু করা ঠিক নয় যেটির কারণে মানসম্মান নষ্ট হয়। আগামী 4 দিন পরে ঠিক এমন একটি প্রাকৃতিক ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তাই আমাকে উৎসাহ প্রদানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন।